নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম এক ভোগ সাকেরা। এটা একটা সবজি রেসিপি আর ভীষণ কম জিনিসপত্রে রান্না করা যায়। তেল বা মশলা বা ঘি কোনো কিছুই পড়ে না। এর জন্য আমি নিয়েছি মিষ্টি কুমড়ো 500 গ্রাম, ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এখন কেটে নিয়েছি। আর পুরী মন্দিরে কিন্তু এটা খোসা সমেতই রান্না হয়, আমরা আমাদের মতো করে করব। দিয়ে দিয়েছি কিছুটা লবণ হলুদ, মাখিয়ে রেখে দেবো 15-20 মিনিট, যাতে কুমড়োটা একটু মজেও যায় আর জল ছেড়ে দেয়। তো আমি এখন ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি আর 15-20 মিনিট রেখে দেবো ঢাকনা দিয়ে। আর ততক্ষণ বাকি যে সামান্য ইনগ্রেডিয়েন্টগুলো লাগবে সেগুলো আমরা তৈরি করে নেব। কিছুটা তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, এখন খুব ভালো করে চটকে নিচ্ছি। তেঁতুলের পাল্পটা নিতে হবে আমাদের, আর একেবারেই কিন্তু কোনো খোসা বা কোনো তেঁতুলের অন্য অংশ থাকা চলবে না। তো আমি এখন ভালো করে চটকে একটা ছাঁকনির সাহায্যে পাল্পটা পুরো বের করে নিচ্ছি। তেঁতুল লাগবে যতটা আপনারা টক পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন, বাড়িতে যদি বানান। আমি এখানে হাফ কাপের মতো তেঁতুল দিয়েছিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়। এখানেও সেই একই কথা, যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে দেবেন। আর দিয়ে দিয়েছি হাফ কাপ নারকেল কোড়া। ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখুন 15 মিনিট বাদে কুমড়োটা কিন্তু যথেষ্ট পরিমাণে জল ছেড়ে দিয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, শুকনো কড়াইতে কুমড়োটা জল সমেত দিয়ে দিলাম। আর একদম আঁচ লোতে আছে, একটুখানি নাড়াচাড়া করে দেবো। আর তারপরে ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট একদম লো হিটে রান্না হতে দেবো। আর 5 মিনিট অন্তর অন্তর আমি কিন্তু নেড়ে দিয়েছিলাম, যাতে করে তলায় কুমড়োটা লেগে না যায়। আর আপনাদের সময় একটু কম বেশি হতে পারে, মোট কথা হচ্ছে যে জলটা যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ কুমড়োটা রান্না করে নিতে হবে। তারপরে আমি যে তেঁতুল, গুড় আর নারকেলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখন আঁচ মিডিয়াম হিটে করে দিয়েছি। আর এই কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে এবং জলটা শুকিয়ে যাবে, এই পর্যন্ত রান্না করে নেব। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর মাঝে মাঝেই নেড়ে চেড়ে দিয়েছিলাম। দিয়ে এখন দেখুন প্রায় 10 মিনিট হয়ে গেছে, কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু মরে এসছে। এখন এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসটা আমি অফ করে দেব। আর 10 মিনিট এখনও স্ট্যান্ডিং টাইম দেব, যাতে করে কুমড়োটা এই তেঁতুল এবং গুড়ের মধ্যে ভালোভাবে মজে যায়। তারপরে আমি পরিবেশন করে দেব সাকেরা। এটা আপনারা বাড়িতে নিজেদের খাবার জন্য ট্রাই করতে পারেন বা প্রভুকে ভোগেও দিতে পারেন। এটা একদমই কোনো ঘি বা মশলা কিছুই পড়ে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। কত সিম্পল একটা রান্নার মধ্যে কত যে অসাধারণত্ব লুকিয়ে আছে সেটা আপনারা এটা না খেলে বুঝবেন না। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।